বোতল মিষ্টি দাও তো। হ্যাঁ তুমি ঠিক করবা বোন। বুড়ি আজ ডাক্তার পাশ করে বাড়ি ফিরলে যে সবাইকে মিষ্টি মুখ করে দেবে না। তুই ডাক্তারি পাস করে ফেললো? হ্যাঁ ভাই, তোমাদের দোয়া দেবে এইটুকু ডাক্তারি কমপ্লিট করতে পারলো। সত্যি বোন, শামসা তুমি একটু কি যারা কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। মানুষ চেষ্টা করে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের কবেরটা এত করে বলি পড়তে পাস সারাদিন মোবাইল পড়ে থাকবে। এই যা মিষ্টি করে হাতে ভরগা। ঠিক আছে বোন, তুমি যাও, হ্যাঁ মিষ্টি করে প্যাকেটটাতে পাঠিয়ে দিছি। ঠিক আছে ভাই, এলাও। তোর মা কোথায় গেছে সালমা? মা জামেলা ভাবিদের বাড়ি গিয়েছে। দুটো ছেলেদের গাড়িতে দিছিল তো, ছেলেদের দুটো লাস্তে গিয়েছে। বাসা নানি আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম টাইম খাইছা তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাঝে ব্যথাটা একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এলে বুড়ি কি রে, আমার সাথে ব্যাগে পাচ্ছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো? তাই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিনে হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। একবার জেদ করিসনি, তোর না যে কোনো জায়গায় পোস্ট নিয়ে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা মা দেখো তুমি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো তিনি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছেলে। এই তো কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বুঝেন না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিল বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে দাঁড়িয়ে দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকবো। দেখবেন সে মেয়েটা একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল? ও তো দুদিন বাদ দিয়ে বিয়ে করে পরের বাড়ি চলে যাবে। অত কথা বলে কি দরকার মা? ঘর রক্ষাতে পারছি বের করতে দাও। তোর মা এত অপমান লালছন্না পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রাম আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল না। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছেন? কে? আমি ম্যাডাম রাকেশ। গাড়ি চলে এসছে, কখন যাবে? এক্ষুনি বেরোবো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। মা আমাকে জোর করিস নি মধু, আমি যাব না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি, তোমার মেয়ে আজ সফল। তোমার মেয়েকে ওদের সামনে দাঁড় করে আজ গর্ব করা উচিত। তুমি যেতে চাইছো না কিন্তু লজ্জা তো পাওয়া উচিত ওদের। চলো না মা, তুমি না গেলে আমার একটু ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে চ। আর খাবো না মা। আচ্ছা ঠিক আছে খেলে। না না মা, লেট হয়ে যাচ্ছে। আরে আরে টিফিনটা তো লিসা। আসছি মা, সাবধানে যাস। ঠিক আছে মা।